হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, অনেক দিন পরে আসলে ময়মনসিংহ শিল্প বাণিজ্য মেলা হচ্ছে। এই বছর 1 মাসব্যাপী শুরু হয়ে গিয়েছে। আমি আসলে একটু দেরিতে গিয়েছি। তো আজ এখানে বেড়াতে গিয়েছিলাম আমরা 3 জনে। দেখা যায় যে এখানে আসলে এত মানুষের সমাগম, শেষের দিকে মেলা জমে ওঠে। এবং মেলা মানে হচ্ছে তো মিলন মেলা, যাকে বলা হয় মানুষের মিলন মেলা, বিভিন্ন জিনিসপত্রের সমাহার, এই সব কিছু মিলেই মেলার আয়োজন। মেলাতে ঘুরতে যায় সকল বয়সী নারী পুরুষ। এই মেলা ময়মনসিংহবাসীর জন্য একটা বিশাল বিনোদনের জায়গা। তো এটা ময়মনসিংহের কাচারীঘাটে অবস্থিত এই শিল্প বাণিজ্য মেলা। এই মেলাটা মাসব্যাপী হয়ে থাকে। প্রতি বছরই মোটামুটি এই মাসে এই মেলাটা শুরু হয়। তো 1 মাস ব্যাপী থাকে, অনেক সময় কিছুদিন বেশিও রেখে দেয় মানুষের চাহিদার উপরে। তবে এখানে এত মানুষের সমাহার, এত মানুষের ভিড়, মানে মানুষ যারা সারা বছর কোথাও না যায় ঘুরতে, আমার মনে হয় এই মেলাতে প্রচুর মানুষের বিনোদনের একটা বিশাল জায়গা। তো মেলায় নেই এমন কিছু নেই। এই মেলাতে, এই মেলা মানে হচ্ছে কি, বাণিজ্য মেলা হচ্ছে বিপণন বিক্রয় এবং বিভিন্ন ধরনের জিনিসের সমাহার। এখানে যেমন বিক্রয় হচ্ছে সার্কাস রয়েছে, নাগরদোলা রয়েছে, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে এবং মানুষের বিভিন্ন রকম জিনিসের স্টল রয়েছে। প্রায় 104টি স্টল এই বাণিজ্য মেলায় অবস্থিত। তো আসলে ঘুরে শেষ করা যায় না। মোটামুটি বেশটা জায়গা নিয়ে তৈরি, ঘুরতেও টাইম লাগে, কারণ প্রতিটি দোকান এভাবে দেখতে গেলে দেখা যায় অনেক সময় লাগে। তো আপনাদেরকে সব কিছুই দেখানো সম্ভব নয়। তবে এই মেলার যে ভিড়টা, যে কত মানুষের আনাগোনা এই বাণিজ্য মেলায় হয়েছিল, সেটাই একটু দেখানোর চিন্তা করছিলাম। তো তারপরও দেখুন কত স্টল, কত কিছু নিয়ে বসেছে। বিশেষ করে মেয়েদের জিনিসের আসলে কেনার কিছু অভাব এখানে রাখেনি। মেয়েদের ব্যাগ থেকে শুরু করে জুতা, কসমেটিক, বিভিন্ন ধরনের চুড়ি, যে যেটা কিনতে ভালোবাসে সবাই সেটা এখানে এক জায়গাতে এই মেলাতে পেয়ে যাবে। 104 আসলে মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্তি লেগে আসে। 104টা স্টল সবগুলো আসলে এত সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি। তারপরও চেষ্টা করেছি সব কিছুই দেখতে এবং আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধুমাত্র মেলার গ্যাদারিং। দেখেন মেলায় কত বয়সী, কত রকম মানুষ, কত রকম লোকজনের সমাগম, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এসেছেন। আসলে এই মেলায় গেলে মনটা ভালো হয়ে যায়, যে বাচ্চারাও খুশি থাকে। এই কারণে আসলে ঘোরার জায়গা আমাদের এখন কমে যাচ্ছে দিনকে দিন, মানুষের বিনোদনের অভাব হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনি ঘর সাজানো শুরু করে যা কিছুই দরকার মোটামুটি সব কিছু হাতের নাগালে এই মেলায় পাবেন। তো যারা পছন্দ করেন কেনাকাটা করতে, আসলে তারা তো যাবেনই। এছাড়া যাদের ঘোরার খুব ইচ্ছে, আমার মনে হয় এখানে এসে ঘুরলেও মন ভালো হয়ে যাবে। এখানে সার্কাসের বিষয় রয়েছে, ভূতের গলি নামে একটি জায়গা রয়েছে। তারপর বাচ্চাদের জন্য নাগরদোলা, তারপর নানা বয়সী লোকদের জন্য কিছু কিছু রাইডস রয়েছে, যেগুলি সবার জন্যই ভালো লাগে। খাবারের কিছু দোকান রয়েছে, যদিও দেখা যায় যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে আপনি চা খেতে পারবেন। খাবার দাবার বিভিন্ন জাতের খাবার রয়েছে, ফাস্টফুড আইটেম থেকে শুরু করে সব রকমই খাবার রয়েছে। আমার কাছে বিশেষ করে এখানে যে কাচের যে চুড়িগুলি পাওয়া যায়, আসলে ওটা আমার অনেক ভালো লেগেছে, কারণ চুড়ি দেখতে অনেক সুন্দর, নানা কালারের চুড়ি রয়েছে। আসলে আমার মেয়ে চুড়ির খুব পাগল, ওর জন্যই চুড়ি কেনা। ও যেখানেই যাবে চুড়ি থাকতে সে চুড়ি কিনবেই। আসলে ওর ওর উদ্দেশ্যে আমি চুড়ি, অনেক সময় দেখা যায় চুড়ি কিনি বিভিন্ন কালারের, বিভিন্ন রকম। ওর যে কত চুড়ি আমার বাসায় আসলে বলার বাইরে। চুড়ির একটা দোকান দেওয়া যাবে এমনভাবে সে চুড়ি সাজিয়ে রাখে। অনেক চুড়ি রয়েছে, আমার মনে হয় কালেকশনের অভাব নেই। একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন নানান ধরনের রাইডস এখানে বাচ্চারা উঠতেছে বা বড়রা সেটার সঙ্গে রয়েছে। ভালোই লেগেছিল আসলে, সব মিলিয়ে খুব ভালো। এবং এখানে আরেকটা জিনিস কি, যে রাতে আসলে বেশি ভালো লাগে আমার ঘুরতে ঘুরতে। মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার আলোতে এবং রাতের এই লাইটের ঝলমলে আলোগুলি দেখতে খুব ভালো লাগছিল। তো একটা সময় আসলে মনে হয়েছিল যে আসলে এটা দরকার আছে, যে প্রতি বছরই যদি এটা হয় আসলে সবার জন্যই ভালো লাগবে। সবাই আসবে, যাবে, ঘুরবে এবং দেখবে, কিছু কেনাকাটা করবে। আসলে মানুষের মনকে প্রফুল্ল রাখার জন্য কিছু কিছু সময়, কিছু জায়গার প্রয়োজন, কিছু
বিনোদনের প্রয়োজন রয়েছে। এখানে কিছু জিনিস রয়েছিল যেটা বাচ্চাদের আমার খুব ভালো লেগেছিল, ছোট ছোট খেলনাগুলি। যেমন আমরা ছোটোবেলায় হাঁড়ি পাতিল খেলেছি, সেরকম অনেক ছোট ছোট হাঁড়ি পাতিল, ওটা দেখে আসলে আমার অনেক ভালো লেগেছিল। তো ওই জায়গায় কিছু জিনিস রয়েছে যেগুলো আসলে হাতে নিয়ে ধরে দেখতে অনেক মজা লাগে। তো বাচ্চাদের পুতুল খেলার শখের সাথে সাথে হাঁড়ি পাতিলের শখ ওখানে মিটবে, ওরা দেখতে পারবে, ওদের সব ধরনের চাহিদাই মেটানোর মতো জিনিস ওখানে রয়েছে। আর মেয়েদের কথা কি বলবো, এই যে দেখেন ছোট্ট একটি পাখা, যা কিউট, যা ভাল লাগছিল, আমার মনে হচ্ছিল কিনে নিয়ে আসি, কিন্তু আসলে আমার বাসায় বাচ্চা না থাকার কারণে এগুলি কিনে কোনো লাভ নেই, কিন্তু খুব ভালো লেগেছিল। কিন্তু আমার ফ্যামিলিতে বাচ্চা নেই, সবাই মোটামুটি বড় হয়ে গিয়েছে, তাই কিনতে পারিনি। দেখতে ভালো লেগেছে, আপনারা উপভোগ করে কেমন মনে হয় ভালোই লাগবে। সম্মানিত 100 টাকার পণ্য মাত্র 60 টাকা। কারাকারি অফার চলছে, কারাকারি অফার চলছে। 100 টাকার পণ্য মাত্র 60 টাকা, মাত্র 10 টাকা। নাকি পুরা ওইদিকে দোকান ছিল। আচ্ছা ওই পাশে মেলার টাইম শেষ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে প্রায় শেষের দিকে হওয়ার জন্য এখানে কিছু কিছু পণ্যের দাম করে ওরা ইচ্ছে করে কমিয়ে দিচ্ছে, এবং যাতে মানুষের আকর্ষণ বাড়ে এবং কিনতে পারে। তো ওগুলি আসলে যাদের পছন্দ কিনতে পারবেন। অনেকগুলি আছে দেখা যায় যে বেশি দামে বিক্রি হয়েছে কিছুদিন, এখন আবার সেগুলি একটু কম দামে অফ করে 30-40 টাকা কমে পাওয়া যাচ্ছে। তো ঘুরতে ঘুরতে বেশ মোটামুটি সন্ধ্যা লেগে যায়, রাতে একটা ছায়া পড়ে আসে, একদম অন্ধকার অন্ধকার লাগতে থাকে দিনটাকে। তো ওই সময় যখন লাইটগুলি জ্বলে ওঠে আমার অনেক ভালো লাগে। দেখুন সব কিছুতে এখন ওরা লাইট জ্বালিয়ে দিচ্ছে, বেশ আলো ঝলমলে একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে এবং মেলাকে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। তো আমি চাই যে প্রতি বছর এই মেলাটা হোক, সবাই এখানে আসুক এবং সবার পরিবার নিয়ে এই জায়গায় এনজয় করুক। এবং আপনারা যে যেখানে থাকুন, আমার এই ভিডিওটা যদি দেখে একটুও ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব আরও এগিয়ে নিতে সাহায্য করবেন, এবং চ্যানেলটাকে যেন আমি আরও আপনাদের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের সঙ্গে থাকতে পারি, কাজ করতে পারি, সেজন্য অনুপ্রেরণা যোগাবেন। এবং আপনাদের একটি লাইক, কমেন্ট আমার মনের শক্তিকে অনেক বাড়িয়ে দিবে এবং আমি কাজ করার অনেক উৎসাহ পাবো। তো ভিডিওটি কেমন লাগলো সেটা সবাইকে অনুরোধ করছি কমেন্টসে জানানোর জন্য। এবং আপনারা এখনও যা সময় আছে যারা যাননি, আমি আশা করব সবাই যাবেন, একবার মেলাটা ঘুরে দেখে আসবেন এবং আমার মনে হয় ভালো লাগবে।
আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি তো এইভাবে নিই না। এভাবে তো দিন আর দাঁড়াইতে দেন ভিডিও অন করছো তো না? শুধু লাল রঙের ফুলগুলো, শুধু লাল রঙের আছে। চিপস বসছে এখানে। হ্যাঁ, তুই তো করবি, ঘরে কর। এইটুকু কেটে দেন, বেশি বড় হলে হ্যাঁ, ওই যে লাল লাল ফুল আসছে। প্লাস্টিকের এই জায়গায় একটা আছে না, করতে পারবেন, আলাদা আলাদা করে। কেটে